বিশ্বকাপের ট্রফি হাতে উল্লাসে মেতেছে পুরো স্পেন। কনফেটিতে ঢেকে গেছে মাঠ। কিন্তু সেই উৎসবের মাঝেই জন্ম নেয় এমন এক মুহূর্ত যা ছুঁয়ে যায় কোটি মানুষের হৃদয়। জয়ের পদক নিজের গলায় না রেখে মায়ের গলায় তুলে দেন স্পেনের তারকা উইঙ্গার নিকো উইলিয়ামস। এই একটি দৃশ্য যেন বলে দেয় এই বিশ্বজয় শুধু একজন ফুটবলারের নয়, একজন মায়েরও। স্পেনের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর সতীর্থরা যখন উৎসবে মেতে উঠেছেন, তখন ২৪ বছর বয়সী নিকো উইলিয়ামস ছুটে যান গ্যালারির দিকে। সেখানে অপেক্ষা করছিলেন তার মা মারিয়া আর্থুয়ের। নিজের গলা থেকে বিশ্বকাপ জয়ী সোনার পদক খুলে মায়ের গলায় পরিয়ে দেন তিনি। আবেগঘন সেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এই পদকের পেছনে লুকিয়ে আছে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর বেঁচে থাকার এক অবিশ্বাস্য গল্প। ১৯৯০-এর দশকের মাঝামাঝি দারিদ্র্য থেকে মুক্তির আশায় ঘানা ছেড়ে ইউরোপের পথে পা বাড়ান মারিয়া ও তার স্বামী ফেলিক্স। কিন্তু মানব পাচারকারীদের প্রতারণার শিকার হয়ে মাঝপথে আটকে পড়েন তারা। এরপর শুরু হয় মৃত্যুর সঙ্গে লড়াই। প্রচণ্ড গরমে খালি পায়ে প্রায় ২০০০ মাইল সাহারা মরুভূমি পাড়ি দেন তারা। তখন মারিয়া ৭ মাসের অন্তঃসত্ত্বা। গর্ভে ছিল তাদের প্রথম সন্তান ইনিয়াকি উইলিয়ামস। তীব্র ক্ষুধা, পানিশূন্যতা আর মৃত্যু ভয় ছিল প্রতিটি মুহূর্তের সঙ্গী। চোখের সামনেই মারা যেতে দেখেছেন অনেক সহযাত্রীকে। মরুভূমির বালুতেই কবর দিতে হয়েছে তাদের। অবশেষে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল মেলিয়ায় পৌঁছান তারা। সীমান্ত পেরিয়েই আটক হন। দেশছাড়া হওয়ার শঙ্কা দেখা দিলেও এক মানবাধিকার আইনজীবী ও স্থানীয় এক যাজকের সহায়তায় রাজনৈতিক আশ্রয় পান। সেখান থেকে শুরু হয় নতুন জীবন। কয়েক বছর পর জন্ম নেন নিকো উইলিয়ামস। কিন্তু নতুন দেশে এসেও শেষ হয়নি সংগ্রাম। সংসার চালাতে মারিয়াকে একসঙ্গে করতে হয়েছে একাধিক কাজ। আর বেশি আয়ের আশায় ফেলিক্স চলে যান লন্ডনে। সেখানে বছরের পর বছর কঠোর পরিশ্রম করে উপার্জনের বেশিরভাগই পাঠাতেন পরিবারের কাছে। বাবা দূরে থাকায় বড় ভাই ইনিয়াকি হয়ে ওঠেন ছোট নিকোর অভিভাবক। স্কুলে নিয়ে যাওয়া, রান্না করা, অনুশীলনে সঙ্গ দেওয়া, সব দায়িত্বই কাঁধে তুলে নেন তিনি। দুই ভাইয়ের স্বপ্ন ছিল একটাই, ফুটবল। একজোড়া বুট ভাগাভাগি করে পড়ে কংক্রিটের মাঠে খেলতে খেলতেই একদিন জায়গা করে নেন অ্যাথলেটিক বিলবাওয়ের বিখ্যাত একাডেমিতে। আজ নিকো উইলিয়ামস বিশ্বকাপ জয়ী, ইউরোপের অন্যতম সেরা উইঙ্গারদের একজন। তবু তিনি কখনো ভুলে যাননি নিজের শিকড়। এক সাক্ষাৎকারে নিকো বলেছিলেন, মাঠে তার সবচেয়ে বড় শক্তি গতি। কিন্তু তিনি যত দ্রুতই দৌড়ান না কেন, মৃত্যুর মুখ থেকে বাঁচতে সাহারা মরুভূমি পেরিয়ে ছুটে চলা তার মায়ের গতির সঙ্গে কখনোই তুলনা করতে পারবে না। নিকো উইলিয়ামসের বিশ্বজয় তাই শুধু ফুটবলের সাফল্য নয়, এটি এক মায়ের ত্যাগ, এক পরিবারের সংগ্রাম আর স্বপ্নের অবশেষে পূর্ণতার গল্প। নিউজ ডেস্ক, জাগো নিউজ।